السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. সুপ্রারম্ভে যাবতীয় প্রশংসা গুণগান জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের নামে, যিনি মহিয়ান গরিয়ান রাজাধিরাজ সর্বশক্তিমান, যিনি না চাইলে এই আসমান জমিন চন্দ্র তারা পাহাড় নদী ঝর্ণা ধারা কিছুই সৃষ্টি হতো না, এমনকি আমি আপনি কেউই সৃষ্টি হতাম না। তার ওপরে আমরা লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পরের পর্যায়ে জানাই নিখিলে বিশ্বের অনুপম সৃষ্টির নূর নবী পূর্ণের ছবি, নবী কুলের সরদার আকায়ে নামদারে তাজদারে মদিনা, যিনি আসার পরে পুরো পৃথিবী হয়েছে ধন্য, যিনি আহমদে মুস্তাফা মুহাম্মদে মুজতবা শামসুজ্জোহা বদরুদ্দোজা, যিনি দণ্ডায়মান হলে আসমানে গর্ভবোধ করে, যিনি বসিলে ধরণী আনন্দ উপলব্ধি করে, যিনি হাসিলে জান্নাত আপন সৌন্দর্যতা ফিরে পায়, যিনি কাঁদিলে জাহান্নাম ভয় পায়, জানার মুখের উজ্জ্বলতায় দিন আলো ফিরে পায়, জানার চুলের কৃষ্ণতায় রাত হার মেনে যায়। তানার ওপরে বর্ষিত হোক লক্ষ কোটি দরুদ ও সালামের ঝর্ণাধারা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ নির্ধারিত সময়ের অনুকূলে নির্বাচিত বিষয়বস্তুকে ফুটিয়ে তোলার উদ্দেশ্যে ক্ষুদ্র কিছু প্রয়াস নিয়ে আজ আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান। আজ আমার আলোচনার বিষয় হলো সুন্নাতে জিন্দেগি পুরোটাই বান্দেগি সম্পর্কে। ওয়ার্শিপ দ্য সুন্নাহ থ্রু আউট ইয়োর লাইফ। আজ এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সাহিত্যের আসরে সুসাহিত্যিক পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, সকলকেই জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আলোচনার যে বিষয়, সেই বিষয়কে বিশ্লেষণ করলে দাঁড়ায় আমরা পুরো জীবনের মধ্যে যত কাজকর্ম করব, সে কাজগুলো যদি নবীজির আদর্শ মোতাবেক হয় তাহলে সেগুলিকে ইবাদত হিসেবে গণ্য হয়। আমাদের নবীজির সুন্নাত হিসেবে চলতে হবে। লিভিং এ লাইফ ফলোইং দ্য লাইফস্টাইল of the Holy Prophet Muhammad sallallahu alaihi wasallam becomes a complete act of worship or devotion to Allah. আমাদের ইবাদত কেবলমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ইবাদতের ধারণা হলো ব্যাপক। আমরা সারাদিন যত কাজ করি, সে কাজগুলো যদি নবীজির আদর্শ মোতাবেক হয় তাহলে সেগুলো ইবাদত হয়ে যায়। মাইকেল এইস হ্যাড বলে একজন খ্রিস্টান ধর্মের স্কলার আছে। সে খ্রিস্টান ধর্মের স্কলার একটি বই লিখেছিল, দ্য 100। সেই 100 বুকের মধ্যে তিনি 100 জন মনীষীর জীবনী লিখেছেন। তাদের মধ্যে সর্বপ্রথম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছিলেন এবং লিখেছিলেন, আমি জীবনে বহু মনীষীর জীবনী পড়েছি, তাদের মধ্যে সবথেকে ভালো, সবথেকে উত্তম আদর্শের অধিকারী হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন লেখা থেকে খ্রিস্টান ধর্মের এক লোক মাইকেল এইস হার্টকে প্রশ্ন করেছিল, হে খ্রিস্টান ধর্মের স্কলার, তুমি কেন তোমার ধর্মের নবী হযরত ঈসা রূহুল্লাহকে 3 নম্বরে রেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলাম ধর্মের নবী তার নামকে 1 নম্বরে রেখেছো? এমন প্রশ্ন শুনে মাইকেল এইস হার্ট বলল, ইসলাম ধর্মের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আমাদের ধর্মের নবী হযরত ঈসা রূহুল্লাহ। আমাদের ধর্মের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে আল্লাহর পথে ডেকেছেন, কিন্তু ইসলাম ধর্মের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে আল্লাহর পথে ডেকেছেন এবং রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যত আদর্শ আছে সমস্ত আদর্শই তিনি আমাদেরকে শিখিয়েছেন। তাই তো তার নামকে আমার লেখা বই দ্য 100 বুকের মধ্যে 1 নম্বরে রেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সমস্ত কিছুই শিখিয়েছেন। তাই তো এই প্রসঙ্গে একটি কবিতা মনে পড়ে যায় যে, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেওয়া, আরো সুন্নাত হলো অন্যায় বাধা দেওয়া। সুন্নাত নয় শুধু সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম বলেছেন, তোমরা যদি নিজের জীবনে আমার আদর্শকে আনতে চাও, তোমরা যদি নিজের জীবনে আমার আদর্শকে স্থাপন করতে চাও, তাহলে তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরার তৌফিক দান করুক। আমরা যখন নবীজির আদর্শ মোতাবেক সমস্ত জিনিস করব, তখন আমাদের জীবনটি সত্যিকার অর্থে সুন্নাতে জিন্দেগি পুরোটাই বান্দেগিতে পরিণত হবে। অর্থাৎ এই বলে আমার ছোট্ট বক্তৃতাটি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ জানাই।